ফ্যাসিস্ট আপনি যাদেরকে বলছেন তারা দেশ বাড়িঘর ছেড়ে গেলে কেন? আপনারা তাদের উপর কি আক্রমণ করেছেন? আমি বলছি নো, আক্রমণ আমরা করিনি। তারা জনগণের উপর এমন অত্যাচার করেছে, এমন নির্যাতন করেছে, বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে। সেই বাংলাদেশে থাকা তারা নিরাপদ মনে করেনি বলেই তারা বাড়িঘর ছেড়ে নিজেরাই পালিয়ে গিয়েছে। তারা আমাকে প্রশ্ন করেছে, তাদের প্রজেক্টের প্রশ্ন ছিল। আজকে আমরা দেখছি যে একটা ট্রান্সফার দেখছি, আমরা একটা ফেসিস চলে গেছে, আরেকটা গ্রুপ তাদের রেখে যাওয়া সেই জায়গাগুলোকে দখল করে রেখেছে। তারা কারা? আমি বলেছি তারা কারা? আপনারা অমুকের কাছে গিয়েছেন, তিনি কি বলেছেন, তিনি একটা ব্যাখ্যা দিলেন, আমি তো এই ব্যাখ্যা সঠিক না। আপনি জনগণের কাছে যান, জনগণ বলে দিবে তারা কারা, আজকে দখলদার কারা, চাঁদাবাজি কারা করছে, মাইনর কমিউনিটির কাছে বাড়ি বাড়ি গিয়ে কারা টাকা চাচ্ছে, কারা তাদেরকে ভয় দেখাচ্ছে টাকা নেওয়া দিয়ে পূজা করা যাবে না, কারা তাদেরকে বলছে থাকতে হলে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, আমাদেরকে মায়না দিয়ে থাকতে হবে, এই কথা কারা বলছে? আপনারা খবর নিয়ে দেখেন, আমি বলতে চাই না। সম্মানিত বন্ধুগণ, গত বৃহস্পতিবারে হিন্দু কমিউনিটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ সকালে আমাকে ফোন দিলেন, আজকেও তারা ফোন দিয়েছেন আমাকে। তারা আমার সাথে একান্ত কথা বলতে চান, তারা তাদের দুঃখের কথা বলতে চান, কারা তাদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, তারা আগের রূপ তাদের উপর নতুন করে দেখাচ্ছে, তারা বলতে চান। আমরা সেখানে একটি প্রতিনিধি দিন গেলাম, 2.5 ঘন্টা ব্যাপী দীর্ঘ আলোচনায়। তারা ভয় পাচ্ছেন না, শুধু তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে পূজা করতে দেয়া হবে না। বলা হচ্ছে এত নাচানাচির দরকার নেই, আমরা তাদেরকে অভয় দিয়েছি। এই বাংলাদেশে পুরাতন দাসের কোন রাজনীতি চলবে না। কেউ যদি পুরাতন দাসের রাজনীতি করতে চায়, চাঁদাবাজির ন্যায় গর্হিত অপরাধে জড়াতে চায়, দখলবাজি করতে চায়, জনগণ তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে, তাদের কোনো মূল্যায়ন জনগণ করবে না। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, আপনারা নির্বিঘ্নে পূজা করবেন, প্রতিটি পূজা মণ্ডপ পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। ভয় নেই, পাশে আসি, পাশে থাকবো। মাইনর কমিউনিটিকে নিয়ে এতদিন যারা খেলা খেলেছে, এই খেলা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বন্ধুগণ, বন্ধ হয়ে গেছে। তারা বলেছে ঢাকেশ্বরী মন্দির থেকে সারা বাংলাদেশের মন্দিরগুলোর সাথে ঢাকেশ্বরী মন্দিরের কানেকশন আছে। আমাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে শত্রুকে মিত্রকে সেটা বলে দেওয়া হয়েছে। আমরাও নিজেরাও তা দেখছি, আমাদেরকে যা বলে দেওয়া হচ্ছে তা আমরা চোখের সামনে দেখছি। তারা বলছে জামাত ইসলামী যে এত সুন্দর রাজনীতি করে, জামাত ইসলামী যে এত মহৎ কাজ করে, জামাত ইসলামী যে এত মানবতাবাদী, আমাদেরকে এই দীর্ঘ সময় কেউ আমাদেরকে জানতে দেয়নি, তাদের কাছে আমাদের ঘেঁষতে দেয়নি, যে কারণে আমরা আপনাদের ব্যাপারে জানতে পারিনি। আজকে দীর্ঘ কয়েকটি মিটিং করার কারণে, ডিসি অফিসে মিটিং করার কারণে, আপনাদের সাথে মিটিং করার কারণে, আমাদের সাথে বসার কারণে, বিশেষ করে ক্রাইসিস পিরিয়ডে আপনারা যে মন্দির পাহারা দিয়েছেন, আমাদেরকে সাহস দিয়েছেন, এই জন্য আমরা এখন বুঝতে সক্ষম হয়েছি যে আমরা কাকে নিয়ে চিন্তা করব, কাকে নিয়ে ভাববো। সংগ্রামী বন্ধুগণ, তাই আমরা বলতে চাই আগামী দিনে রাজনীতি হবে দেশ গড়ার রাজনীতি, মানুষের রাজনীতি। আমরা এখন, আমি আমার কথা শেষ করতে চাই, দোয়া করতে চাই শহীদদের জন্য, আহতদের জন্য। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واجعل اخر كلماتنا عند الموت لا اله الا الله محمد رسول الله.